বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে ওয়েদারটা খুবই ভালো, আজকে রোদ উঠেছে, ঠান্ডাও অনেকটাই কম। আজকে হচ্ছে শীতল ষষ্ঠী। সাধারণত এই দিনে রোদ ওঠে না। আজকে তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান টান করে নিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম। মা পুজো করেছে, মা পুজো করে সবাইকে দইয়ের ফোঁটা দেবে। প্রতি বছরই সরস্বতী পুজোর পরের দিনই শীতলষষ্ঠী থাকে। এইটা হচ্ছে আমার বাপের বাড়ির নিয়ম। আমার শ্বশুরবাড়িতে এই নিয়ম নাই, তাই এই নিয়ম মা আসলেই আমাদের পালন করা হয়। আসলে এটা আমার বাপের বাড়ি, এখানেও থাকি আর শ্বশুরবাড়িতেও থাকি। এখন আমরা বাপের বাড়িতেই আছি, মা দিদির কাছেই থাকে, মাঝে মাঝে এখানে আসে। মা আমাকে দইয়ের ফোঁটা দিয়ে দিল, দিয়ে আশীর্বাদ করলো। রূপ এখনও ওঠে নাই, রূপ ঘুমাচ্ছে। রূপ ঘুম থেকে উঠলে তারপরে আবার ওকে দইয়ের ফোঁটা দিয়ে দেবে। ছোটো থেকেই জেনে এসেছি যে সরস্বতী পুজোর পরের দিন বেলপাতার মধ্যে লিখতে হয় ওং সরস্বতী নমঃ, এই লিখে তার পায়ে ঠাকুরের পায়ে দিতে হয়, তারপরেই বইপত্র নিয়ে পড়তে বসতে হয়। রূপ কলেজ না থাকলে খুব দেরি করে ঘুম থেকে ওঠে, তাই ওর সব কিছুই লেটে করে। রিকের করা হয়ে গেছে, রিকের লেখাও হয়ে গেছে, ওটা নেওয়াও হয়ে গেছে। এরপর মা সবাইকে প্রসাদ দিয়ে দিল। এই শীতলষষ্ঠীর একটা নিয়ম আছে যে আগের দিন রান্না করে পরের দিন খেতে হয়। এছাড়া আগের দিন গোটা 5 রকম সবজি আর গোটা 5 রকম ডাল দিয়ে একটা সিদ্ধ তৈরি করতে হয়, এটাকে আমরা গোটা সিদ্ধ বলি। সেটাও আগের দিনই তৈরি করে রাখতে হয়। এই দিন একবেলা কোনো গরম জিনিস খাওয়া যায় না, বিকেলবেলার পর থেকে একটু গরম খাওয়া যেতে পারে। ঘুম থেকে উঠে বেলপাতার মধ্যে লিখছে, এরপর ও মা ফোঁটা দিয়ে দেবে, তারপরে প্রসাদ খাবে। মাকে আজকে ঠান্ডা জলে স্নান করতে হয়েছে, আবার দুপুরবেলাতেও আগের দিন রান্না করে রাখা সেই ঠান্ডা খাবারই খেতে হবে। আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম নেই বলে আমরা গরমই খাই, তবে এই গোটা সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। অনেকেই ভালোবাসে এই গোটা সিদ্ধ খেতে। মা রূপকে ফোঁটা দিয়ে দিল, আবার প্রসাদও দিল। কালকেই এই রান্নাগুলো করে রাখা হয়েছে, আজকে এগুলো খাওয়া হবে। এটা হচ্ছে গোটা সিদ্ধ আর এমনি বাঁধাকপির তরকারি আর চাটনি। সকালের জলখাবারে লুচি আর আলুর তরকারি করলাম। রিক রূপ জলখাবার খেয়ে ওরা স্কুটি চালাতে চলে গেল, দুজনেই স্কুটি শিখছে। এবার শুরু হয়ে গেল দুপুরের খাওয়া। সবাই এই গোটা সিদ্ধ দিয়েই মেন খাচ্ছে। আমরা এই দিনে আমরা নিরামিষই খাই। দুপুরে খাওয়া দাওয়ার সাথে একটু রেস্ট করে নিয়ে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম জলপাইগুড়ি উৎসব দেখতে। জলপাইগুড়ি শহরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে। আমরা স্ট্যাচু ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, রাস্তার চারদিকে দোকান বসেছে খাওয়ার। আমরা শহরটা ঘুরতে ঘুরতে চলে আসলাম যেখানে হ্যাপি স্ট্রিট হয়েছে, মানে একটা রাস্তাকে পুরো ভালোভাবে সাজিয়েছে এবং নানা ধরনের অ্যাক্টিভিটিস ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। রাস্তাটাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। রাস্তাতে খুবই ভিড়, সন্ধ্যার সময় ভিড়টা হয়েছে, সকালের দিকে অতটা ভিড় ছিল না। একজন এসেছিল, বলল যে সকালের দিকে এরকম ভিড় নেই। এখানে আবার পেট শো হচ্ছে। পেট শো বলতে বেশিরভাগই ডগই আছে, ডগ শোও বলা যেতে পারে।
এই শোটা দেখতেও খুব ভালো লাগছিল, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এরা একে একে স্টেজে উঠছে আর তাদের গার্জেনরা তাদের নাম বলছে। দেখে ওদেরকে এতই ভালো লাগছে, সবাই ওকে আদর করতে যাচ্ছে। এর শো দেখার পরে এবার হাঁটতে শুরু করলাম, দেখতে পেলাম পাশেই আবার নাচ হচ্ছে, রাজস্থানী নাচ। এখানে আবার নেপালি ছেলে মেয়েরা নাচ করছে। এখানে আবার একজন শিম্পাঞ্জি সেজে দাঁড়িয়ে আছে, অনেকে ভয়ও পাচ্ছে, আবার কেউ কেউ সামনে তাকে ধরে ফটো তুলছে। এছাড়া এখানে ভালো ভালো খাবার স্টলও বসেছে। এখানে হচ্ছে পাঞ্জাবি নাচ, কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখলাম। এতটাই ভিড় যে দাঁড়িয়ে ঠিক মতো ফটো তোলা যাচ্ছে না। এরপর সব শেষে দেখতে পেলাম ফ্লাওয়ার শো, খুবই সুন্দর হয়েছে ফুলগুলো, বিশাল বড় বড় গাঁদা ফুল, তাছাড়া নানান ধরনের ফুল গাছ আছে। এতটাই ভিড় যে আমরা আর বেশিক্ষণ থাকলাম না, বাড়ি চলে আসলাম। আজকের দিনটা খুবই আনন্দে কাটালাম। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।